সখী ভালোবাসা কারে কয়, এরকম একটি গান আছে, কিন্তু আসলে আমার সুর ভালো না বিধায় আমি গানটি গাইতে পারছি না। তবে আপনারা সকলেই এই গানটির কথা সবাই জানেন। আসলে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখেছি ভালোবাসা কারে কয় এর সারমর্ম। কারণ আমরা দেখেছি শেখ হাসিনাকে বিভিন্ন নেতাকর্মীরা অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে দামি দামি গিফট শেখ হাসিনার জন্য নিয়ে আসতেন। সেই একই কালচার এখন আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভিতরে। বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য বিভিন্ন রকমের গিফট তারা প্রস্তুত করে রেখেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা। আমি আজকে আলোচনা করতে যাচ্ছি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে 25 তারিখে যে জমকালো আয়োজন করা হয়েছে, সেই আয়োজনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, মাঠ পর্যায় থেকে বিভিন্ন নেতাকর্মী অলরেডি ঢাকায় এসেছে। এখনও যারা আসেননি তারা আসার পথে অতি উৎসাহী হয়ে কিছু কিছু মানুষ এমন কিছু গিফট তাদের জন্য এনেছেন বা এমন পোশাকে সাজছেন যেটা আসলে হাস্যকর। আমি যদি কাউকে ভালোবাসি, সেটা ভালোবাসা আমার মনে থাকবে। আসলে বর্তমানে ভাইরালের যুগ, তো সকলে ভাইরাল হতে চায়, ভাইরালের নেশায় পেয়েছে সকলকে, যার কারণে ম্যাক্সিমাম লোকেই ভাইরাল হওয়ার জন্য কিন্তু এইসব কার্যক্রম করছে। আমি বলছিলাম পটুয়াখালী জেলার একজন লোক, আসলে ওনার বয়স প্রায় 50 হবে বা 50-এর একটু প্লাস মাইনাস হবে। সেই লোকটি এক ধরনের পাগলামি শুরু করেছে। তাকে দেখেছি 20 কেজি ওজনের দাম দিয়ে তিনি একটি পোশাক তৈরি করেছেন। মাথার চুল থেকে শুরু করে শরীরের শার্ট, প্যান্ট, আরও বিভিন্ন ধরনের তিনি দাম দিয়ে করেছেন। তো সেটা নিয়ে বিভিন্ন সংবাদকর্মীরা তার সাক্ষাৎকার নিচ্ছেন। উনি আসছেন মূলত গতকালকে। উনি বলছেন যে এক একটা ড্রেসের ওজন হলো 20 কেজি। এরকম নাকি 10-12টা ড্রেস উনি নিয়ে আসছেন এবং প্রত্যেকটা ড্রেস পরে উনি ঢাকার বিভিন্ন স্থানে ঘুরবেন এবং তারেক রহমান যেদিন আসবেন সেই দিন সেই অনুষ্ঠানে, সংবর্ধনা অনুষ্ঠানে সেখানে থাকবেন। যদি তার সাথে সে সাক্ষাৎ করতে না পারেন, পরবর্তীতে তার বাসভবনে যাবেন। যতক্ষণ পর্যন্ত তার সাথে দেখা না হয় ততক্ষণ পর্যন্ত তিনি ওই পোশাক পরেই থাকবেন। এখন আমার বলতে ইচ্ছে করে যে তারেক রহমান যখন বিদেশে ছিলেন, বাংলাদেশে পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছেন, প্রশাসনের কাছে লাঞ্ছিত হয়েছেন। আর্মিরা যখন তাকে দোতলা থেকে ফেলে দিল, তখন আপনাদের মতো নেতৃবৃন্দরা কই ছিলেন? আরও বলতে ইচ্ছে করে, খালেদা জিয়ার বাসভবনের সামনে যখন ট্রাক আটকিয়ে তার বাসা থেকে বের হওয়া বন্ধ করেছিল, তখন আপনারা কোথায় ছিলেন? দীর্ঘ 15-15.5 বছর যে আওয়ামী লীগের অত্যাচার, জুলুম, নির্যাতন হয়েছিল, তখন আপনারা কোথায় ছিলেন? এটা কিন্তু আমার খুবই বলতে ইচ্ছে করে। কারণ বিএনপির যেই পরিমাণ কর্মী আছে, সকল কর্মী যদি একাত্মতাবাদ ঘোষণা করে ঢাকার রাজপথে অবস্থান নিত, তাহলে কিন্তু আওয়ামী লীগ এই 15-15.5 বছর বেআইনিভাবে কিন্তু ক্ষমতায় থাকতে পারতো না। তাই সেটা কিন্তু আমরা খুব কম দেখেছি, যার কারণে এই কথাগুলো বলতে বাধ্য হয়েছি। আবার কিছুদিন আগে না, প্রায় আরও 6-7 মাস আগে খালেদা জিয়া যখন সুস্থ ছিলেন, তখন তার জন্য একটা গরু কিনে নিয়েছেন ঈদ উপলক্ষে। কিনা না, ওটা তার নিজের গরু, সেটাও পটুয়াখালী। এখন আমি বলবো, পটুয়াখালীর লোক কি সবই এই ধরনের পাগল কিসিমের, পাগল টাইপের? যাই হোক ভাই, আমি একজন বিএনপির সমর্থক এবং কর্মী। বিএনপির কর্মী হিসেবে আমি নিজেদের সমালোচনা নিজেরাই করলাম। কারণ যেহেতু আমি নিউজ করি, নিউজ করার স্বার্থে আমার সকল সত্য প্রকাশ করতে হবে। কোনো দলের দাবেদারি করা যাবে না। বিএনপি যদি কোনো অন্যায় কাজ করে, অন্যায় পথে চলে, সেটা ধরিয়ে দেব। তদ্রূপ আওয়ামী লীগ কোনো অন্যায় কাজ করলে বা আদার্স কোনো দল যদি অন্যায় কাজ করে, সেটার বিরুদ্ধেও কথা বলবো। তবে যাই হোক, সর্বশেষ একটাই বলি, তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। তাকে আপনারা হাওয়া দিয়ে কুলাতে পারবেন না। কারণ
তারেক রহমান হাওয়া দিয়ে ফোলার লোক না, এবং সে একটা কথা স্পষ্ট বলে দিয়েছেন, আমার দাবেদারি কেউ করবেন না এবং আমার চামচামি কেউ করবেন না। যতটুকু আমি প্রাপ্য ততটুকুই করবেন এবং সেই অনুযায়ী চলবেন, কোনো সমস্যা নেই। তিনি কিন্তু শেখ হাসিনা না যে এটা দিয়ে দেখে আপনাদের খুব বাহাবা দেবে এবং খুব খুশি হবে। ধন্যবাদ সকলকে। এ ধরনের কাজ করার আগে 100 বার চিন্তা করবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আওয়ামী লীগের সাথে মিলাবেন না এবং আওয়ামী লীগের এই কালচারের সাথে মিলিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করবেন না। সকলের কাছে এই অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে। আমার কথার ভিতরে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।